2 নম্বর ওয়ার্ডের টয়লেটের পাশে একটা অজ্ঞাত রোগী গুলিবিদ্ধ। মানুষটা হলো বোবা, তো ছেলেটা বোবা, কথা বলতে পারে না। হ্যাঁ, এর ছবি আছে, আপনারা অবশ্যই দেখতে পাবেন যে এর ছবিটা এখানে আছে। আমি ছবিটা তুলে নিয়ে আসি। ওকে দেখার কেউ নাই। জীবিত মৃত্যু, জীবিত মৃত্যু। মানুষের হাহাকার, হাজার হাজার মানুষ দৌড়াচ্ছে, শত শত লাখ আসতেছে এরকম। এবং আমি আপনাদের লাশের কথা বলি, কাদের কারো এখান থেকে গুলি, এখান থেকে গুলি এখানে ভরাইছে, কারো কান থেকে এ পাশে ভরাইছে, কারো চোখ থেকে এ পাশে ভরাইছে, মানে কারো হাতে, কারো মুখে, কারো পেটে, কারো গলায়, এমন কোনো জায়গা বাদ নাই আসলে যেখানে গুলি হয়নি। হাসান নিজেই করেছেন ভিডিও, তুলেছেন ছবি, দেখেছেন টানা রোগী সামলাতে ডাক্তারদের ক্লান্তি। আরো বেশি করছেন, আরো অনেক। 2টা মর্গ ছিল, তো ওখানে এমন একটা অবস্থা যে একটা লাশের উপর একটা লাশ, মানে ওই স্পেসটা হয়নি যে আসলে ওই স্পেসটি লাশ রাখে। অবশেষে 2টা মর্গে ঢাকা ছিল এবং বাহিরে লাশ রেখে আসছে। মর্গে লাশের স্তূপ থেকে কেউ কেউ খুঁজে পান স্বজনের মনে, কেউ এখনো খুঁজে পাচ্ছেন না প্রিয় সন্তানের দেহটা। দুই থেকে 3,000 গুলি করে ঢুকে গেল আসে, 2 থেকে 3,000 সবাই গুলি, এর বেশি হবে। 19 জুলাই ইমার্জেন্সি, আইসিইউ, সাধারণ ওয়ার্ড সবখানেই আন্দোলনে আহতরা। মেঝের পর সিঁড়িতে জায়গা হয় কারো গায়ে গুলি 10টি, কারো 15 থেকে 20টি, অথচ আইসিইউতে আগে একসাথে এত মানুষ, এইটা সামাল দেওয়া একটা মানে একটা চ্যালেঞ্জ ছিল। এই সিচুয়েশনটা মানে আমরা আসলে হাসপাতালে এই ধরনের অভিজ্ঞতা আমাদের নাই যে 2 গ্রুপ মারামারি করছে, আমাদের ডাক্তার নার্সরা ভয় পাচ্ছে। ঢাকা মেডিকেল সহ হাসপাতালে মৃত্যু এখনো থামেনি। লাইফ সাপোর্টে যারা আছেন তারা চরম সংখ্যায়। নানান ইনফেকশনে আহতরা এখনো মৃত্যু ঝুঁকিতে। চোখ হারিয়েছেন বহু মানুষ, স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে। আহলাদ মুস্তাফা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই শুক্রবার চতুর্দিকে গোলাগুলি, সংঘর্ষ। আন্দোলনে থাকা নিরস্ত্র মানুষগুলো গুলিবিদ্ধ হয়ে